আমি শওকত ওসমান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর DUCAM, স্মার্ট ইংলিশ লার্নিং SOC এর পক্ষ থেকে আমি আজকে আলোচনা করছি ইংরেজি। আজকের বিষয়বস্তু হচ্ছে হ্যাভ টু প্লাস ইনফিনিটিভ। হ্যাভ টু বলতে বোঝায় বাধ্যবাধকতা। মাস্ট অর্থে এটা ব্যবহৃত হয় নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যতে কোনো কাজকে বাধ্যবাধকতা হিসেবে করতে হলে আমরা এই ফরম্যাট দিয়ে বাক্য তৈরি করতে পারি। যেমন আই হ্যাভ টু ডু ইট, আমাকে এ কাজ করতে হবে। এখানে হ্যাভটা হচ্ছে হ্যাভ টু, এরপরে ডুটা হচ্ছে ইনফিনিটিভ। যেমন ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, এর মধ্যে মূল ভার্ব হচ্ছে ডু। এই মূল ভার্বকে ইনফিনিটিভ বলে। আই হ্যাভ টু ডু ইট, আমাকে এই কাজ করতে হবে। ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমাকে সেখানে যেতে হবে। হ্যাভ টু গো, হ্যাভ টু গো, গো হচ্ছে মূল ভার্ব, হ্যাভ টু প্লাস গো, যেতে হবে। তো তোমাকে সেখানে যেতে হবে, ইংরেজি হবে ইউ হ্যাভ টু গো দেয়ার। তাকে ভাত রাঁধতে হবে, শি হ্যাজ টু কুক রাইস, হ্যাজ টু কুক, হ্যাজ টু কুক। হি হ্যাজ টু বাই ইট, তাকে এটা কিনতে হবে, তাকে এটা কিনতে হবে। আমাদেরকে এটা বেচতে হবে, বিক্রি করতে হবে, উই হ্যাভ টু সেল ইট, উই হ্যাভ টু সেল ইট। রহিমকে কষ্ট পেতে হবে, এর ইংরেজি হবে রহিম হ্যাজ টু সাফার, রহিম হ্যাজ টু সাফার, রহিম হ্যাজ টু সাফার। ছোট ছোট বাক্যের পরে এখন আমরা একটু বড় বাক্য কিভাবে হ্যাভ টু প্লাস ইনফিনিটিভ দিয়ে তৈরি করব তার উদাহরণ। ইফ ইউ ওয়ান্ট টু রিমেইন হেলদি, ইউ হ্যাভ টু ইট আ ব্যালেন্সড ডায়েট। ইফ ইউ ওয়ান্ট টু রিমেইন হেলদি, ইউ হ্যাভ টু ইট আ ব্যালেন্সড ডায়েট, ইউ হ্যাভ টু ইট আ ব্যালেন্সড ডায়েট। তুমি যদি সুস্থ থাকতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু রিমেইন হেলদি, যদি তুমি সুস্থ থাকতে চাও, ইউ হ্যাভ টু ইট ব্যালেন্সড ডায়েট, তোমাকে তাহলে তোমাকে সুষম খাবার বা খাদ্য খেতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। ইফ ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, ইফ ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তুমি যদি জীবনে উন্নতি করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, যদি তুমি জীবনে উন্নতি করতে চাও, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, হ্যাভ টু ওয়ার্ক, পরিশ্রম করতে হবে, হ্যাভ টু ওয়ার্ক, হার্ড কঠোর। এইভাবে আরেকটি বাক্য আমরা দেখি যে আমার প্রথম ক্লাসে উপস্থিত থাকা দরকার, তাই আমাকে সকাল সকাল যাত্রা শুরু করতে হবে। এর ইংরেজি কী হবে? ইংরেজি হবে আই নিড টু অ্যাটেন্ড দ্য ফার্স্ট ক্লাস, আমার প্রথম ক্লাসে উপস্থিত থাকা দরকার। সো আই হ্যাভ টু স্টার্ট আর্লি, সো আই হ্যাভ টু স্টার্ট আর্লি, তাই আমাকে সকাল সকাল যাত্রা শুরু করতে হবে। আই নিড টু অ্যাটেন্ড দ্য ক্লাস, সো আই হ্যাভ টু স্টার্ট আর্লি। এরপরে বেঁচে থাকার জন্য তোমাকে টাকা রোজগার করতে হবে। ইউ হ্যাভ টু আর্ন মানি, ইউ হ্যাভ টু আর্ন মানি ইন অর্ডার টু লিভ। বেঁচে থাকার, ইউ হ্যাভ টু আর্ন, তোমাকে রোজগার করতে হবে, মানি টাকা। ইন অর্ডার টু, ইন অর্ডার টু এটা একটা ফ্রেজ, এর উদ্দেশ্য, এর অর্থ হচ্ছে উদ্দেশ্য বা জন্য। লিভ বেঁচে থাকার জন্য, ইউ হ্যাভ ইন অর্ডার টু লিভ, বেঁচে থাকার জন্য। ইউ হ্যাভ টু আর্ন মানি ইন অর্ডার টু লিভ, বেঁচে থাকার জন্য তোমাকে টাকা রোজগার করতে হবে। আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, অনেক অনেক ধন্যবাদ।